এক গায়ে এক লোক বাস করত। নাম ছিল তার গেদা। গেদা মানুষের বাড়ি বাড়ি চুরি করত বলে সবাই তাকে গেদাচোর বলে ডাকত। ও মা, মা, কি রান্না করেছো? আমাকে কিছু খেতে দাও তো, আমার খুব ক্ষুধা লেগেছে। এখনো তো রান্না হয়নি, যা একটু ঘুরে আয়, একটু পরে খাবার দিচ্ছি। কি, এখনো রান্না হয়নি? আমার খুব ক্ষুধা লেগেছে, তুমি দাও তো, আমাকে খাবার দাও। এ হতচ্ছাড়া, তোকে কতবার বলেছি একটা বিয়ে করে বউ নিয়ে আয় ঘরে, তুই তা শুনলি না। আমি কি সব সময় ঠিকঠাক মতো তোকে খেতে দিতে পারবো? এখন তো আমার বিশ্রাম করার সময়। এভাবে কিছুদিন কেটে যায়। কয়েকদিন পর গেদা গেল মানুষের বাড়ি চুরি করতে। এই তো গরুটা, গরুটা নিয়ে আমি তাড়াতাড়ি চলে যাই। বেশি দেরি করলে গরুর মালিক আবার দেখে ফেলতে পারে। এরপর গেদা গরুটা বাজারে নিয়ে বিক্রি করে দিল। কিছুদিন পর গেদা আবার গেল অন্য বাড়ি চুরি করতে। আর তখন গরুর মালিক দেখে নিল। না, এই গ্রামে আর থাকা যাবে না। এই গ্রামে যে বাড়ি চুরি করতে যাই আর ধরা পড়ে যাই, আর সবাই আমাকে পিটনা দেয়। পিটনা খেতে খেতে আমি একদম শেষ হয়ে যাচ্ছি। আমি এখন আর এই গ্রামে থাকবোই না, আমার এখন অন্য গ্রামে যেতে হবে। আমি আজকেই অন্য গ্রামে চলে যাব। আরে, বাদবদমাশের গরুগুলো তো অনেক মোটা তাজা। এই গরুগুলো নিয়ে যদি আমি বাজারে বিক্রি করি আমার অনেক পয়সা হবে। যেভাবেই হোক মাতবার মশাইকে আমাকে পটাতেই হবে। ও মাতবার মশাই, মাতবার মশাই, বাড়ি আছেন নাকি? আরে, কে তুমি? আর এভাবে ডাকছো কেন? আরে মাতবার মশাই, আপনি আমাকে চিনবেন না। আমি অন্য গায়ের রাখাল। আমার এখন হাতে কোনো কাজ নেই। আমার বাড়িতে বউ ছেলে মেয়ে না খেয়ে আছে। তাই আপনি যদি আমাকে আপনার বাড়ির রাখাল রেখে দিতেন বড় উপকার হতো। ঠিক আছে, তুমি আমাদের বাড়ি আজ থেকে থেকে যাও। আমারও একজন লোকের দরকার। আমার গরুগুলো তুমি ভালোভাবে যত্ন করে রেখো কিন্তু। আরে মাতবার মশাই, সে কথা আমাকে বলতে হবে না। আমি অনেক আগে থেকে মানুষের বাড়ি রাখাল থাকি। তাই আপনার গরুগুলো আমি ভালো করে যত্ন নিব। আপনি কোনো চিন্তা করবেন না। এভাবে গেদা মাতবার মশাইকে বুঝিয়ে নিল। আর গেদা বাড়িতে থেকে গেল। কিছুদিন থাকার পর মাতবার মশাই রাতে যখন ঘুমিয়েছিল, তারপর গেদা গরুগুলো নিয়ে চলে গেল। আর মাতবার মশাই ঘুম থেকে উঠে দেখলো গেদাও নেই, গরুগুলোও নেই। তখন মাতবার মশাই বলল, এ কি, এত সকালবেলা গেদা কি গরুগুলো নিয়ে বাইরে গেছে? এত সকালে ও তো কখনোই গরু নিয়ে বের হয় না। ও গেদা, গেদা, কোথায় গেলি? আর গরুগুলোই বা কোথায়? আরে মাতবর মশাই, একটা খবর জানাতে আসলাম আপনাকে। আপনি যাকে এই বাড়িতে রেখেছেন না, সে বড় একটা চোর। আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে শুনে আসলাম। তাই আমি আপনাকে তাড়াতাড়ি কথাটা বলতে আসলাম। আরে, এটা তুমি কি বলছো? গেদাকে তো এখন দেখছি না, আর আমার গরুগুলো তো নেই। তাহলে কি গেদা আমার গরুগুলো নিয়ে চলে গেল? হায় হায় রে, এটা কি হলো? আমি না জেনে না শুনে অচেনা এক মানুষকে রেখে দিলাম বাড়িতে, এখন আমার গরুগুলো নিয়ে চলে গেল।
আচ্ছা, তুমি কি ওদের বাড়ি চিনো? তা চিনি না, তবে চলুন আমার সাথে। ওই যাদের কাছে শুনেছি তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে ওদের বাড়ি চলে যাই। এরপর তারা খুঁজতে খুঁজতে গেদার বাড়ি চলে যায় আর গিয়ে গেদার মাকে সব কথা বলতে থাকে। আরে আপনার ছেলে কোথায়? আপনার ছেলেকে ডাকুন। আপনার ছেলে আমার গরুগুলো নিয়ে চলে গেছে। মাতবার মশাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি এই কুলাঙ্গারের শাস্তি দেব। আপনি আমাকে ক্ষমা করে দিন মাতবার মশাই। ক্ষমা না হয় করলাম, কিন্তু ও যে আমার গরুগুলো নিছে, সেই গরুগুলো দিতে বলুন। এরপর গেদা ঘরে ছিল, গেদার মা গেদাকে ডেকে আনলো। মাতবর মশাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনোদিনও কারো বাড়ি চুরি করব না। মাতবর মশাই, আমি আপনার গরুগুলো দিতে পারবো না, কারণ আমি যার কাছে গরুগুলো বিক্রি করেছি তাকে আমি চিনি না। তবে গরু বেচা টাকাগুলো আমার কাছে আছে, এই টাকাগুলো আপনি নিয়ে যান। আমাকে ক্ষমা করে দিন মাতবর মশাই। আমি আর কোনোদিনও কারো বাড়ি চুরি করব না। আমি এখন থেকে ভালো হয়ে যাব। ক্ষমা করে দিন মাতবর মশাই। এরপর তারা গেদার মায়ের জন্য গেদাকে ক্ষমা করে দিল। আর তখন থেকে গেদা আর কোনোদিনও কারো বাড়ি চুরি করতো না।